এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা সবাই আমরা কম বেশি জানি। ইমাম হুসাইন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম হুসাইন আলী মাকাম করতে যান নাই। কারণ করতে আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নজর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। ওনাদের তো বোঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। সুবহানাল্লাহ বলবেন। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামের সামনে পিছনে যত দিকে পারো, যারে পারো নিয়ে যা। কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকাভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকাভাবে নিতে পারবা না। যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না। কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মৌলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি, ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে।